প্রিয় ভক্তগণ নমস্কার। আপনাদের সবাইকে আমার এই ভিডিওতে স্বাগতম। আজ আমি আপনাদের একটি বৃদ্ধার ভক্তির অপূর্ব কাহিনী শোনাতে যাচ্ছি। অনেক সময় আগের কথা, যখন একটি গ্রামে একটি বৃদ্ধা থাকত। তার একটি অদ্ভুত স্বভাব ছিল যে তার কাছে যাই থাকুক না কেন সে সেটা ভগবানকে আগে দিত। এমনকি সে তার বাড়ির আবর্জনা ভগবানের মন্দিরে গিয়ে রেখে আসতো আর বলতো, তোমার দেওয়া তোমাকেই অর্পিত করলাম প্রভু। যখন গ্রামের লোকেরা এসব কথা জানতে পারল, তখন আশ্চর্য হয়ে বলল, সবাই ভগবানকে ফুল মিষ্টি চড়ায়, কিন্তু ঘরে আবর্জনা ভগবানকে কে চড়ায়? ওই গ্রামে একজন পণ্ডিত থাকতেন। তিনি অত্যন্ত ভক্তি সহকারে ভগবানের পূজা করতেন। গ্রামের সবাই পণ্ডিতকে খুব সম্মান করত। পণ্ডিত নিজেই ভগবান বিষ্ণুর শুদ্ধ ভক্ত মনে করত। একবার পণ্ডিত গ্রামের মন্দিরে যাচ্ছিলেন। তিনি দেখলেন একজন বৃদ্ধা আবর্জনা নিয়ে মন্দিরের সামনে আসছে। সে বৃদ্ধা আবর্জনাগুলি ভগবানের সামনে রেখে দিল আর বলল, হে ভগবান, তোমার দেওয়া তোমাকেই অর্পিত করলাম। পণ্ডিত বৃদ্ধাকে বলল, তুমি এ কি অনর্থ করছো? এইভাবে ভগবানকে আবর্জনা কে দেয়? বৃদ্ধা ভগবানের দিকে ইশারা করে বলল, আমাকে নয়, ভগবানকে জিজ্ঞাসা করুন। আমি যদি আমার সব কিছুই ভগবানকে অর্পিত করি, তাহলে ঘরে আবর্জনা কেন নয়? পণ্ডিত খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বৃদ্ধার প্রশ্নের উত্তর খুঁজতে পেলেন না। চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন আর স্বপ্ন দেখলেন তিনি স্বর্গে আছেন এবং ভগবান বিষ্ণু স্বয়ং শয্যায় আছেন। চারিদিকে পাখিরা গান গাইছে আর তখনই এক ঝুড়ি আবর্জনা ভগবানের কাছে চলে আসে। স্বপ্নে পণ্ডিত ভগবানকে বললেন, হে প্রভু, আমি ওই বৃদ্ধাকে চিনি যে প্রতিদিন আপনার মন্দিরে আবর্জনা অর্পিত করি। আপনি কালকে ওনাকে আবর্জনা রেখে যেতে দেখেছি। আমি তাকে বারণ করেছি এবং তার আবর্জনা অর্পিত করার কারণও জিজ্ঞাসা করেছি, কিন্তু বৃদ্ধা একটি কথা বলল যে, যা ভগবানের তাই ভগবানকে অর্পিত করলাম। পণ্ডিত স্বপ্নে প্রায় 1 ঘন্টা স্বর্গে ছিলেন। পণ্ডিত এমন লোকদেরও চেনেন যারা প্রতিদিন ভগবানকে ফুল মিষ্টি অর্পিত করে, কিন্তু পণ্ডিত দেখলেন তাদের ফুল মিষ্টি কিছুই ভগবানের কাছে আসেনি। তখন পণ্ডিত ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনাকে অনেকেই ফুল মিষ্টি অর্পিত করে, তাহলে আপনার কাছে তো ফুল মিষ্টি আসেনি। ভগবান বিষ্ণু পণ্ডিতকে বললেন, যারা আমাকে তার অর্ধেক বা কিছুটা অংশ আমাকে অর্পিত করে, তাদের কোনো কিছুই আমার কাছে আসে না। এই বৃদ্ধা আমার উপর সব কিছু অর্পিত করে। সে তার সব কিছুই আমাকে অর্পিত করে দেয়। যে আমার উপর সব কিছু অর্পিত করে, তার অর্পিত করা জিনিসই আমার কাছে আসে। হঠাৎ করে পণ্ডিতের স্বপ্ন ভেঙে গেল আর তিনি বুঝতে পারলেন তিনি হয়তো ভগবানের শুদ্ধ ভক্ত নন। ওই বৃদ্ধাই ভগবানের সত্যিকারের শুদ্ধ ভক্ত। প্রিয় ভক্তগণ, আপনাদের আজকের কাহিনী কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও কাহিনী শোনার হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।